أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله صدق الله العلي العظيم সবাই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী যুব আন্দোলন নারায়ণগঞ্জ জেলা মহানগর শিক্ষা কর্তৃক আয়োজিত আজকে সম্মেলনের সম্মানিত সভাপতি কেন্দ্রীয় নেতৃবৃন্দ সকলের স্তরের যুবক ভাইয়ের আমার সাংবাদিক বন্ধুগণ ইসলামী যুব আন্দোলন যুবকরা যদি ভালো হয় তাহলে সমাজ ভালো হয় যুবক ভালো তো দেশ ভালো যুবক যদি আদর্শহীন হয় সে সমাজটা আদর্শহীন হয়ে যায় যুবকরা পাওয়া যুবকরা ইচ্ছা করলে এই দেশকে অনেক অনেক দূর অবসান করতে পারে আর যুবকরা ইচ্ছা করে দেশটাকে ধ্বংস করতে পারে ইসলামী যুব আন্দোলন আদর্শ ভিত্তিকার সংগঠন ইসলামী আন্দোলন বিশ্বাস করে শুধু নেতা দল দেশ পরিবর্তনের মাধ্যমে শান্তি আসতে পারে না বারবার দেশ পরিবর্তন হয়েছে দল পরিবর্তন হয়েছে নেতা পরিবর্তন হয়েছে শুধু মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি সাম্য মানবিক মর্যাদা সামাজিক ন্যায় বিচারের দাবিতেই এদেশ স্বাধীন হয়েছিল মানুষ জীবন দিয়েছিল কিন্তু আন্দোলন সাম্যতা বাস্তবায়ন হয়নি মানবিক মর্যাদা আজও প্রতিষ্ঠিত হয়নি আজকেও ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়নি আজকে হাজারো আল্লাহ পাকের আশরাফুল মাখলুকাত রাস্তার মধ্যে ক্ষুধার্ত অবস্থায় ঢুকে বসছে আজকে আশরাফুল মাখলুকাত বস্ত্রহীন অবস্থায় রাস্তায় আসছে আজকে আশরাফুল মাখলুকাত এই খোলা আকাশের নিচে মিশিলের মধ্যে কুয়াশার মধ্যে বৃষ্টির মধ্যে দিচ্ছে আজকে আশরাফুল মাখলুকাত হাজারো আল্লাহ পাকের বান্দা বান্দী যারা খোলা আকাশে নিচে একটু মাথা বোঝার কোনো জায়গা নেই তাদেরকে দেখার মতো কেউ নেই আজকে দেখবেন আশরাফুল মাখলুকাত হাজারো ছোট সন্তান রাস্তার মধ্যে নেশা করতেছে ওরা টোকাই হোক দেখানো তারা আশরাফুল মাখলুকাত ওরা ভেতরের সন্তান হোক দেখানো ওরা মানুষ কিন্তু তারা নেশাগ্রস্ত অবস্থা তাদের দেখার মতো কেউ নেই আশরাফুল মাখলুকাত হাজারো মানুষ ছোট ছোট বাচ্চারা চিন্তায় হচ্ছে চিন্তা করতেছে চাঁদাবাজি করতেছে এই দেখবেন এই মতো লেখা আসছে আল্লাহ পাকের হাজারো বান্দা বান্দী যারা এত খারাপ অবস্থা আছে যা চিন্তাও করা যায় না কুকুরেরও জায়গার জায়গা আছে থাকার জায়গা আছে কিন্তু মানুষ সন্তানদের থাকার কোনো জায়গা নেই দেখারও কেউ আমরা চাই না পরিবর্তন আমরা চাই মানুষের ইচ্ছা মানুষের সম্মান আশরাফুল মাখলুকাত যে হোক না কেন সে মেতর হোক কুলি হোক চামার হোক ঋষি হোক ছেলে হোক তাঁতি হোক সে মুসলমান হোক হিন্দু হোক বুদ্ধ হোক খ্রিস্টান হোক প্রত্যেকটা মানুষকে সম্মান করতে চাই সম্মান দিতে চাই তাদের মর্যাদাকে প্রতিষ্ঠা করতে চাই তারা ভালো থাকবে তারা দুমুটো খেয়ে বাঁচবে তারা বস্ত্র পরিধান করবে তারা শিক্ষিত হবে এটা আমরা চাই আমরা চাই ন্যায় বিচার যেখানে বিচারালয় স্বাধীন থাকবে কাউ ইঙ্গিত বিচার হবে না কাউ দিকে তাকিয়ে বিচার হবে না সেখানে বিচার হবে কেমন যেগুলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন আমার কন্যা ফাতেমাও যদি চুরি করে আমি তার হাত কেটে দেব আমি এরকম বিচার চাই যেখানে স্বজনপ্রীতি হবে না দলীয়করণ হবে না ব্যক্তির চেহারা দেখে রায় হবে না যেখানে
সেখানে বিচার হবে ন্যায় বিচার। যে ব্যক্তি দোষী তার বিচার হবে, আর যে দোষী না সে আমার দল না করলেও আমার ধর্মে না হলেও সম্মান ইজ্জতের সাথে চালিয়ে দেওয়া এরকম চালাই আমরা চাই। অর্থনীতির ভারসাম্য, অর্থনীতির ভারসাম্য চাই। কেউ হাজার 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 কোটি টাকার মালিক, আর কেউ রাস্তার ফকির। কেউ থাকবে 10 তলায়, কেউ 20 তলায়। না, অর্থনীতির ভারসাম্য চাই। আজকে মাত্র কয়েকটা পরিবারের কাছে গোটা বাংলাদেশের অর্থনীতি, মাত্র কয়েকটা পরিবারের কাছে। আমরা অর্থনীতির ভারসাম্য চাই, যেখানে অর্থনীতি সবার কাছেই থাকবে, সবার কাছে অর্থ থাকবে, সুষম বন্টন হবে। এরকম অর্থনীতি আমরা চাই। আমরা কি চাই? শ্রমিকদের অধিকার চাই। শ্রমিকদের অধিকারের জন্য দ্বিতীয়বার রাস্তা নামতে না হয়, সে সমাজ শ্রমিকরা তাদের অধিকারের জন্য জীবন দিতে না হয়, রক্ত দিতে না হয়, সেইটা আমরা চাই। আমরা চাই মালিকের অধিকার। শ্রমিকরা অন্যায় ভাবে যেন ইন্ডাস্ট্রি বন্ধ না করে, সেই মালিকের অধিকার আমরা চাই। আমরা চাই রাস্তার নিরাপত্তা, আমরা চাই অফিসের নিরাপত্তা, দুর্নীতি মুক্ত দেশ চাই, যেখানে মানুষ যাবে অফিসে, অফিসে যারা দায়িত্বে থাকবে তারা বাংলাদেশের প্রত্যেক নাগরিকের সম্মান দেবে, ইজ্জত করবে। অথচ আমরা যখন অফিসে ঢুকি, সাধারণ মানুষ ঢুকে, এরা মানুষ না কুকুর, তা বোঝা যায়। এই অফিসার আমরা চাই না। আমরা চাই আদর্শবান অফিসার, নীতি ও নৈতিকতা অভিযান আমরা চাই, যারা মানুষকে সেবা করবে, সম্মান দেখায়। তেমন ডাক্তার আমরা চাই, যারা সেবার জন্য পড়াশোনা করবে, সেবার জন্যই ডাক্তারি করবে। তেমন ইঞ্জিনিয়ার আমরা চাই, যারা রডের পরিবর্তে বাঁশ দিয়ে অনুমতি দিবে না, এখানে যেটা বাঁধে সেরকম বিলির অনুমতি দিবে, এছাড়া অনুমতি হবে না, সেই ইঞ্জিনিয়ার আমরা চাই। আমরা সে উস্তাদরা মানুষ গড়ার জন্য চেষ্টা করবে, শুধু বেতনের জন্য নয়, এবং যারা মানুষ গড়ার কারিগর, উস্তাদ, শিক্ষক, তাদেরকে মর্যাদা সম্মান করে ইজ্জত দিতে হবে। এমন এক সমাজ চাই, এমন এক রাষ্ট্র চাই, যে রাষ্ট্রের মধ্যে শুধু মানুষই না, গোটা মাখলুকাত যেন সুখে শান্তিতে বসবাস করতে পারে। যেরকম ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু বলেছেন, আমার খেলাফতের আমলে ফরাতের কুলিও যদি কুকুর না খেয়ে মারা যায়, আমি ওমরকে জবাব দিতে হবে। এই রাষ্ট্র আমরা চাই, যেখানে কুকুরকে অন্যায়ভাবে আঘাত করলে তাকে জবাব দিতে হবে। মানুষ তো দূরের কথা, আশরাফুল মাখলুকাতকে কেউ যদি আঘাত করে, অবশ্যই তার বিচার করতে হবে। এই রাষ্ট্র আমরা চাই। এমন রাষ্ট্র চাই যেখানে চুরি থাকবে না, গুন্ডামি থাকবে না, মা বোনদেরকে ইফতিজির করা হবে না, ধর্ষিত হবে না, যেখানে অবৈধভাবে খুন করা হবে না, মানুষ দরজা খুলে ঘুমাবে, চুরি হবে না, ডাকাতি হবে না, যেখানে মানুষের জানমালের নিরাপত্তা থাকবে, এরকম রাষ্ট্র আমরা চাই। আমরা কি চাই? আমার বাবুরা শিক্ষিত হবে, ইজ্জত আবরু নিয়ে চলাফেরা করতে পারবে, যারা ব্যবসা করতে পারবে। আমরা চাই মুসলমানদের অধিকার, হিন্দুদের অধিকার, খ্রিস্টানদের অধিকার, ইহুদিদের অধিকার, বৌদ্ধদের অধিকার, এক কথায় বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক সব অধিকার ভোগ করবে। কি অধিকার ভোগ করবে? সব অধিকার ভোগ করবে বাংলাদেশের নাগরিক। আমি চাই প্রবাসীদের ইজ্জত করা হোক, সম্মান করা হোক। যারা রেমিটেন্স যোদ্ধা, যাদের মাধ্যমে বাংলাদেশ অগ্রসর হচ্ছে, সেই প্রবাসীদের সম্মান করা হোক, ইজ্জত করা হোক। আজকে হাজারো প্রবাসী আমার বিদেশে থাকে, অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে তারা দেশে একটা বাড়ি করে, কিন্তু দেখা যায় যে কেয়ারটেকারের কাছে সেই বাড়ি রেখে চলে যান, সে কেয়ারটেকার দখল করে নেয়। এরকম হাজার ঘটনা বুঝতে, কেয়ারটেকার বাড়ি দখল করে নিয়েছে, আত্মীয় স্বজনরা রেকর্ড করিয়েছে। না, প্রবাসীরা যেন আমাদের এই দেশে নির্বিঘ্নে চিন্তামুক্ত অবস্থায় করতে পারে, সেই ব্যবস্থা করতে হবে। এরকম ঘটনা হাজারো আছে, যে প্রবাসীরা বিদেশে ছিল, তাদের বাড়ি, তাদের জায়গার জন্য অন্য কেউ রেকর্ড করে ফেলছে। এটা হবে না।